হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম। আজকে দেখবো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কী চলছে তার মনের ভাবনা আপনার জন্য। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, বাট হ্যাঁ, শুধু এক্সট্রা ম্যারিটাল যারা আছেন, একজন সিঙ্গেল একজন ম্যারিড হতে পারেন, একজন ডিভোর্সি একজন ম্যারিড হতে পারেন, আবার দুজনেই ম্যারিড হতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু দুজন সিঙ্গেলের কোনো চান্সেস নেই বা দুজন ডিভোর্সির কোনো চান্সেস নেই। এক্সট্রা ম্যারিটাল তো একজন ম্যারেজ আছে, একজন ম্যারিড আছে, একজন দুজন। তো তার এনার্জিটা ছোট করেই করব। অ্যাকচুয়ালি আমার খুব টায়ার্ডনেস লাগছে, তো ছোট করে আপনাদের জন্য, একমাত্র আপনাদের খাতিরে আমি আজকে বন্ধ করলাম না, ভাবলাম যে চ্যানেলটা আপনাদের একটা ছোট্ট রিডিং দিয়ে উপহার দিই। ওকে, তো দেখুন উনি যেটা দেখতে পাচ্ছি 8 নাম্বার এসছে, মানে স্পিড ইউর উইংস উইল ডিজার্ভ রিওয়ার্ড অ্যান্ড চুজ ইউর ব্যাটল। ওনার মাইন্ডে না, মাইন্ড অ্যান্ড হার্টের মধ্যে লড়াই চলছে এই মুহূর্তে। ঠিক আছে, ওনার মাইন্ড অ্যান্ড হার্ট দুটো কোনোভাবে অ্যালাইনমেন্টে আসতে পারছে না, ওয়ান অ্যালাইনমেন্টে আসতে পারছে না। কী করব বুঝতে পারছেন। হতে পারে এই মুহূর্তে আপনার থেকে উনি না দূরে চলে গেছেন, একটু তো দূরে আমি দেখতে পাচ্ছি, ইমোশনাল থেকে দূরে চলে গেছেন ব্যাপারটা বোঝার জন্য যে কি করব। কারণ এই মুহূর্তে না উনি স্ট্রাগল করছেন, মানসিক দ্বন্দ্বে ভুগছেন। ঠিক আছে, আর এখন যে অবস্থাতে আছে সেখানে তো খুশি তো নেই, হ্যাপিতে তো নেই যে হ্যাপি আছেন, কারণ ইমোশনাল সেখানে সুখ নেই। আর যেখানে ইমোশনাল সুখ নেই সেখানে হ্যাপি থাকা যায় না। ঠিক আছে, হ্যাপি থাকার জন্য ইমোশনাল স্যাটিসফাই হওয়া খুব দরকার। তো উনি ইউনিভার্সের কাছে কিছু ডিসিশন চাইছে, কিছু স্প্রিড ইওর উইংস, মানে এখানে দেখতে পাচ্ছি উনি চয়েস নিতে পারছেন না। ঠিক আছে, চয়েস নিতে পারছেন না। ঠিক আছে, কনফিউজ স্টেজে, বারবার এখানে আসছে কনফিউজ স্টেজে। তো এবারে দেখবো ওনার অ্যাকচুয়ালি আপনার জন্য কি ফিলিংসটা আসছে এই মুহূর্তেকার এনার্জিটা দেখবো। ডেলি তো প্রায় করি এক্সট্রা ম্যারিটাল, আপনারা খুব ভালোবাসেন এই রিডিংটা। বাকিগুলো একদিন করে এক্সট্রা ম্যারিটাল আসবে, আরেকদিন করে অন্য প্লাস ম্যারিড আনম্যারিডগুলো আসবে। ঠিক আছে, তো চলুন দেখে নিই। হাই প্রিস্টেস, পেজ অফ কাপ, ও মাই গড, সান, হাইলি মাস্কুলিন এনার্জি প্লাস ফ্যামিলিনিটি, ব্যালেন্স হচ্ছে ওনার। ঠিক আছে, উনি এই মুহূর্তে আপনার থেকে দূরে আছেন, বাট দেখতে পাচ্ছেন চুজ বারবার আসছে, চুজ করতে পারছেন না। উনি দূরে আছেন, বাট উনি কিন্তু ভালো নেই। উনি কিন্তু প্রচণ্ডভাবে ড্রিঙ্কস করছেন। উনি যদি ড্রিঙ্কস খাওয়ার অভ্যাস বা আদার্স কিছু অ্যাডিকশন আছে, খুব বেশি অ্যাডিকশন করছে। ভালো নেই, ভালো নেই, মন থেকে একদম ভালো নেই। আপনার কথাই মনে পড়ছে, আপনার সঙ্গে যে টাইমগুলো, মুভমেন্টগুলো, বন্ধুত্ব বলুন, ভালোবাসা, ভালোবাসে আপনাকে খুবই, বাট ভালোবাসাটা শো করছেন না। আপনার মনে হচ্ছে উনি হয়তো আপনার সঙ্গে প্রতারণা করছেন, বা উনি হয়তো ভালোবাসার খেলা খেলে আপনাকে শুধু শুধু ঠকালো। না, উনি আপনাকে ভালোবাসেন, বাট সেটা শো একদম করছেন না। নিজেকে একদম মানে মিস্টিরিয়াস টাইপের বানিয়ে দিয়েছে, পুরো একদম মিস্টিরিয়াস আমি দেখতে পাচ্ছি, আপনাকে একদম শো করছে না। ঠিক আছে, অনেক কিছু নলেজ উইজডম গেইন করার চেষ্টা করছে রিলেশন সম্পর্কে। আর উনি নিজের ফ্যামিনেন, উনি যদি পুরুষ মানুষ হন না, ফ্যামিনেন সাইডের সঙ্গে যুক্ত হচ্ছেন। আর ওনার মা বা ওনার ওয়াইফ জেনে গেছে অনেকের মনে হচ্ছে, তো সেইখানেও কিন্তু প্রবলেম এসে গেছে আপনাকে, মানে ওনার যদি ফ্যামিলি, উনি যদি সিঙ্গেল হয়, ওনার মা তো মানবে না আপনাকে। ঠিক আছে, এটা নিয়ে হতে পারে ওনাকে ব্ল্যাক ম্যাজিক, বা ওনার ওয়াইফ বা কেউ ব্ল্যাক ম্যাজিক করে ফেলেছে। তো মাইন্ড ওনার এত ডিস্ট্র্যাক্ট হয়ে গেছেন যে উনি মানে কিছু ভাবতে পারছে না, ভাবলেও ওনার মানে অ্যাডিকশান, নেগেটিভিটি এগুলোর মধ্যে জর্জরিত হয়ে গেছে। আপনার সঙ্গে কথা বলতে চাই খুলে, আপনার সঙ্গে প্রেম নিবেদন বা মেসেজ করতে ইচ্ছা করছে, বাট কোনো জিনিস ওনাকে আটকাচ্ছে, কারণ উনি এই মুহূর্তে কোনো ডিসিশন নিতে পারছে না। ডিসিশনটা খুব কষ্টকর, একটা জিনিস ছাড়তে হবে, নয় থার্ড পার্টি সিচুয়েশনকে, ফ্যামিলিকে, নয় আপনাকে। তো এই সময় উনি খুব বেশি ক্লান্ত হয়ে গেছেন। ঠিক আছে, বাট আপনার সঙ্গে ওনার জুড়ে আছে হ্যাপিনেস, মানসিক শান্তি। তো ওনার অবস্থা খুব ঢিলা এই মুহূর্তে বলতে গেলে। 7 অফ ওয়ান্স, আপনার কাছে আসতে গেলে ওনাকে যুদ্ধ করতে হবে থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে। আর আপনার সঙ্গে আসতে গেলে আপনাকে প্রপারলি হয়তো আপনার হয়েই আসতে হবে, কমিটেড হয়ে আসতে হবে, কোনো জিনিস ওনাকে ছাড়তে হবে থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে। তো সেই কারণে উনি এখনও পর্যন্ত ডিসিশন নেননি বলে উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে, দেখুন কার্ডগুলো দেখলেই বুঝতে পারবেন,
দেখতে পাচ্ছেন প্রচণ্ডভাবে তার কাটা আছে, পেন হচ্ছে, পেন চুকছে, ওনার শারীরিক পেন হচ্ছে, বডি পেন, মানসিক পেন হচ্ছে, কোনো রকম করে জীবন ব্যতীত করছেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবারে কাদের রিডিং এসছে, এবারে এক্সট্রা ম্যারিটালও সব তো ম্যাচ করবে না, অনেকের ম্যাচ করতে পারে, অনেকের ম্যাচ করতে পারে না, কারণ জেনারেল রিডিং। পার্সোনাল রিডিং আপনারা করাতে পারেন, পার্সোনাল রিডিংয়ে কিন্তু অফার পেয়ে যাবেন কখনো যদি আপনাদের প্রয়োজন হয়, বাট অফারটা বেশি দিন চলবে না কিন্তু, ঠিক আছে। অফারটা আমি দিচ্ছি, অনেকেই এখানে হয়তো ফাইন্যান্সিক্যালি একটু দুর্বল আছে, তাদের উদ্দেশ্যে নিতে পারেন অফারটা, ঠিক আছে, বা কোনো সমস্যা থাকলে কমিয়ে দেওয়া হবে, ঠিক আছে, রিডিংয়ের চার্জ কমিয়ে দেওয়া হবে, বাট ফ্রিতে হবে না, কারণ কার্মা এটা জড়িত আছে, আমি কারোর কার্মা নিতে চাই না, ঠিক আছে। তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য, এতটাই। থ্যাংক ইউ সো মাচ।